সকাল সকাল বাস ধরে চলে এলাম জয়দেব মোড়। আর অনেক দিন পর আজকে জয়দেব মোড়ে নামলাম, নইলে ডাইরেক্ট পাওয়ার হাউসই যায় আর কি। তো যাই হোক, জয়দেব মোড়ে এসে দেখি এদিকে রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট টাইম তো ডান সাইডেরটা কমপ্লিট হয়েছিল আর বাঁ সাইডে কাজ চলছিল। তো এখন দেখছি বাঁ সাইডটাও কমপ্লিট হয়ে গেছে। তো মোড়ের দিকটা তো মোটামুটি কমপ্লিট, এবার জয়দেব ঘাটের দিকটা কমপ্লিট হয়ে গেলেই রাস্তা চালু হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেবাশিস এলো আর দেবাশিসের বাইকে চেপে চলে এলাম ডিউটিতে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 24শে ডিসেম্বর, মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে, তো প্রথমে ঠিক হয়েছিল প্যাকিংয়ের কাজ হবে আর গেজিংয়েরও কাজ হবে, কিন্তু পরে আবার দেখি ডিসিশন চেঞ্জ হলো। তো বোর্ড বাঁধতে যেতে হবে দুজনকে, দেখি কশন ইন্ডিকেটার কশন বোর্ড বাঁধতে যেতে হবে ব্রিজের। তো মেট আসছে, মেট আসুক, তারপর আবার দেখি কি প্রোগ্রেস দেয়। রেল লাইনের ধারে ট্রলি কাটারি টিফিন করতে বসলাম। আর টিফিনে আজকে মুড়ির সাথে ছিল আলুর তরকারি, ছিল একটা, এই যে মাখা মাখা করে। তো বেশ ভালোই লাগছিলো তরকারিটা। আর এদিকে ছিল একটা মিষ্টি ছিল, আর সাথে ছিল একটা চপ। তো টিফিন করার পর তারপরে লেগে পড়লাম কাজে। তো প্রোগ্রাম বলতে আজকে বোর্ডটা বাঁধতে যেতে হবে। তো আমি আর শত্রুর যাচ্ছি বোর্ড বাঁধতে, আর বাকি দুজন মেটের সাথে এখানে থাকলো, টুকটাক কাজ করবে, ওই প্যান্ডেল লাইনার এগুলো সেটিং ফিটিং করবে হয়তো। তো দেখি টুল বক্সের কাছে বোর্ডটা আছে, সেটা বোর্ডটা নিয়ে যাব। পুরোনো বোর্ডটা খুলতে হবে আর নতুন বোর্ডটা আবার গিয়ে লাগাতে হবে। তো এই যে চলে এলাম টুল বক্সের কাছে, আর টুল বক্সের উপরেই রাখা রয়েছে দেখছি বোর্ডটা। তো এটা হচ্ছে 90 kmph-এর স্পিড ইন্ডিকেটার বোর্ড। তো যাই হোক, ওটা নিয়ে আমি আর শত্রুর বেরিয়ে পড়লাম বাইকে। তো বাইকে যেটা একটা সমস্যা হয় যে বোর্ডটা মাঝে রাখলে কী হয়, পাটা অনেকটা স্ট্রেচ করতে হয় আর কি, তো পায়ে ব্যথা করে। তো উপায়ও নেই আর কি, এই যে এইভাবে বসিয়ে নিয়ে যেতে হবে। তো শত্রুরের বাইকে একদম সরাসরি চলে এলাম শাল ব্রিজের কাছে। না, আর এদিকে এই যে রেল লাইনের উপর বান্দরগুলোকে নিয়ে সমস্যা, বিশেষ করে ব্রিজে ব্রিজে বান্দর চেপে থাকলে ট্রেন যখন আসে তখন একদম আর ছুটতে পারে না, দিয়ে কাটা পড়ে। এগুলো সরানোর ব্যবস্থা করতে হবে। এই যে এখানে বসে আছে, মাঝ মাঝ একদম মাঝখানে ছিল ব্রিজের, তো ওখানটাতে ছিল, কোনোরকম তাড়ি তাড়ি এত দূর আনা হলো। এরপর আর এরা সরছে না এখান থেকে। তো এই যে এটা হচ্ছে ব্রিজের স্পিড ইন্ডিকেটার বোর্ড। এই তো সামনে শাল ব্রিজ, 57 নম্বর ব্রিজ, সেটার স্পিড ইন্ডিকেটার বোর্ড 90 kmph আছে। তো প্রথমে বোর্ডটা খুলতে হবে। তো বোর্ডটা খোলাটাই মেন প্রবলেম, কারণ অন্যান্য বোর্ডগুলো তার দিয়ে বাঁধা থাকে, এটা এই যে নাট বোল্ট দিয়ে টাইট করা আছে। তো দেখি প্রথমে এটা খুলি কোনো কষ্ট করে, তারপরে নতুন বোর্ডটাকে লাগাবো। তো অনেক কষ্ট করে এই যে বোর্ডটা খোলা হলো, কারণ মেন সমস্যা যেটা হচ্ছে যে উপরে যেখানে বোল্ট ছিল সেখানে পর্যন্ত নাগাল যাচ্ছিল না কোনো মতেই, আর নিচেতে কিছু রেখে যে তার উপর উঠে দাঁড়াবো তার উপায় নেই। তাই একটা কাজ করতে হলো, এই যে 90 নতুন বোর্ডটা এভাবে ঠেস দিয়ে লাগিয়েছিলাম এই পিলারের সাথে, আর শত্রুর ভালোভাবে ধরেছিল, আর আমি এই দু সাইডে পা রেখেছিলাম, এখানে এই যে এই সাইডে একটা পা আর এই সাইডে একটা পা। তো এর উপরে দাঁড়িয়ে কোনোরকম খোলা হলো। আর বোর্ডগুলোতে পুরো জং লেগেছে, এই যে একদম জং লেগেছে, এতে খুলতে বেশ ভালোই সমস্যা হলো। তো দেখি এবার এই নতুনটাকে লাগাতে হবে, তাহলে কাজ কমপ্লিট হবে এখানের। তো খোলা তো হলো, তো আবার এখানে আবার একটা নতুন সমস্যা, এই এটা আর বেরোচ্ছে না কোনো মতে এখান থেকে, এই বোল্টটা। তো দেখি একটাই উপায়, নিচের এই যে এখানে যেটা ধাক্কাটা মারছে পুরোনো এই বোর্ডের এইখানটা, এই রিপিটটা ছাড়িয়ে দিতে হবে। এই রিপিটটা ছাড়িয়ে দিয়ে এটাখানে ঠেলে দিলে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। দেখি দেখা যাক কত দিকে করা যায়। ফাইনালি যাক, বহু কষ্টে খোলা হলো। তো এবার নতুন বোর্ডটা লাগানোর পালা। তো ফাইনালি বোর্ডটা বাঁধা কমপ্লিট হলো।
তবে আবার একটা সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে যে হ্যাঁ বোল্টটা খুললাম পুরোনো বোর্ড থেকে, নতুন বোর্ডটাতে লাগাতেও সেম প্রবলেম হচ্ছিলো, কোনো মতে ঢুকছিল না। তো অনেক কষ্ট করে ঢোকানো হলো। আর বাঁধার সময়ও সেম প্রবলেম, এই হাইটের প্রবলেম, নাগাল যাচ্ছিলো না। তো এই পুরোনো বোর্ডটাকে আগের মতোই আবার সে ঠেস দিয়ে দাঁড় করিয়ে সতুর ধরলো, আর আমি চেপে কোনো রকম বাঁধলাম। তো যাই হোক, বাঁধা কমপ্লিট। এবার যাব আবার স্টেশনে যাব, সেখানে দেখি আবার কি কাজ হয়। এই বান্দরগুলোকে নিয়ে তো খুব সমস্যা, এই যে কোনো মতেই ব্রিজ থেকে যাওয়ার নাম নেই এদের। এই বসে থাকবে, ট্রেন আসার সময় ছুটাছুটি করবে, দিয়ে কাটা পড়বে। কী আর করা যাবে, থাক। অনেক ডাকানো হলো, কোনো মতে যাচ্ছে না, তীরে চলে আসছে দাঁত দেখিয়ে। বোট বাঁধা কমপ্লিট হওয়ার পর ভাবলাম যে এদিকে যখন এসছি তখন যাই গরম গরম খেজুর গুঁড়ো নিয়ে যাই। তো এইটা হচ্ছে পাহাড়েশ্বর থেকে গগরুল যে যাওয়ার রাস্তাটা, সেই মেন হাইওয়ের পাশেই একদম, স্টেডিয়ামের কাছেই। আর এখানে বেশ গরম গরম খেজুর গুড় পাওয়া যায় এখানটায়। গুড় কত করে রয়েছে? 120 টাকা আছে, 100 টাকা আছে। কোনটা ভালো হবে? 120 টাকারটা। 120 টাকার? তাহলে 120 টাকাই দাও। তো দেখো এইটাতে 1 কেজির মতো দিয়ে দাও এটাতে। কতদিন থাকবে তোমরা? ফাল্গুন মাসে 1-2 তারিখ, মানে ইংরেজি কত পড়ছে? 15-16 নাকি জানুয়ারির? তা তো মানে আরও বেশি হবে তো। ফেব্রুয়ারি হবে নয়? ঠিক, 1 কেজির মতো দিও। আর এদের ঘরগুলো দেখো, এগুলো সব একদম খেজুর পাতার ঘর সব। হাওয়া ঢুকে এগুলোতে? হাওয়া ঢুকে না একদম। এই টেম্পোরারি ঘর, খেজুরের সিজন শেষ হবে আবার চলে যাবে, আবার খেজুরের সিজন শুরু হলে আবার চলে আসবে এখানে। কত হলো? 1 কেজি? ঠিক আছে, ভালো করে টাইট করে দেবে আর মুছে দেবে গাটা ভালো করে। আর এইদিকে এই যে এখন গুড় ফোটানোর কাজ চলছে এখানে। এখানে গন্ধটাই আলাদা, চরম মিষ্টি গন্ধ একটা, দারুণ লাগছে এই জায়গাটা। এদিকে বেশ 2টো চুলো আছে, এই যে এইদিকে। আর এইদিকে সব খেজুরের ড্রামগুলো, খেজুর গাছে টাঙা থাকে এগুলোই। তো দেখি এবার বেরিয়ে যায়। আর এই যে ওদের ছোট্ট মতো কুড়ে ঘর একদম খেজুর পাতার। A few moments later. দুপুরে রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর এই যে এদিকে অভেদানন্দ মেলা শেষ, আর এদিকে দোকানপাট গোটানোর কাজও শুরু হয়ে গেছে। তো অনেকটাই হয়ে গেছে গোটানো, এখনও কয়েকটা দোকান বাকি আছে গোটাতে। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে এলাম মুন্না হোটেলে। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে 1 কুচি লেবুও ছিল। তো এখন দেখছি পেঁয়াজ দেওয়া বন্ধ হয়ে গেছে আর কি। আর এদিকে ছিল ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, আর ছিল আলু পোস্ত, আর এদিকে নিয়েছিলাম ডিম কারি। তো ডিম ভাতে মিল পড়ে 60 টাকা মতো। তো ভাত খাওয়ার পর রেস্ট রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার নেমে পড়লাম লাইনে। 2000 years later. বিকালে ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে, আর চলে এসেছিলাম বোলপুর। তো বোলপুর এসেই সবার প্রথমে ঢুকলাম মুখার্জি পেট্রোল পাম্পে, কারণ তেল বেশ কয়েকদিন ধরেই ছিল না আর কি বাইকে। তো যাই হোক, ওখানে গিয়ে ফুল ট্যাঙ্ক করালাম। তবে এবারে মাইলেজ দেখে একটু হতাশই হতে হলো আর কি, কারণ অন্যান্য বার মাইলেজ মোটামুটি 40-এর উপরেই থাকে, আর এবারের মাইলেজ দেখলাম 40-এর নিচে, ওই 37-এর কাছাকাছি আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, তেল টেল ভরে তারপরে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার জন্য।
মেলা তো গেছিলাম একাই, আর ওখানে গিয়ে রাজেশের সাথে কন্ট্যাক্ট করার কথা ছিল আর কি, কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ মেলার ভিতরে একদম সিগন্যাল নেই আর মেলায় ঢুকে খোঁজাটা খুব মুশকিল আর কি। তো যাই হোক ফাইনালি এই যে সাক্ষাৎ হলো ওদের সাথে। তো ও ছিল, ওর সাথে আরও দুটো ফ্রেন্ড ছিল, পুলিশ বন্ধু আর কি সবগুলোই, আর ওরা ডিউটিতেই ছিল সেই মুহূর্তে। তো যাই হোক আমি যাওয়ার পর কিছুক্ষণ পর ওদের ডিউটি অফ করলো, তারপরে দুজনে মিলেই ঘুরছিলাম। ঘোরাঘুরি তো ঠিকই ছিল, কিন্তু খিদেও পেয়েছিল বেশ। আর খাবার বলতে মেলা এলে যেটা হয় আর কি, তো মথুরা কেকটা মাস্ট আর কি। তো যাই হোক মথুরা কেকের দোকানে গেলাম, আর এখানে মথুরা কেকের দোকান কিন্তু অনেক থাকে। তো সেখানে গিয়ে নিলাম মথুরা কেক, তো দুটো করে দুজনে মিলে খেলাম। তো এই কেক খাওয়ার পর একটা সমস্যা হয়, যেটা জল খাওয়া। তো জলের দোকান আশেপাশে ছিল না আর কি, তো কী আর করবো, ওইরকমভাবেই ঘুরতে হচ্ছিলো। আর ঘুরতে ঘুরতে এই যে দেবাশিস, অরুণাভ এদের সাথে দেখা, এদের গ্রুপটাও ঘুরছিল। তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে সেলফি নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর এদিকে মেলাতে দেখলাম আজকে ভিড় যে খুব বেশি ছিল তা ছিল না আর কি। তো যাই হোক মেলা অনেকক্ষণ ঘোরার পর গেলাম আবার মথুরা কেকের দোকানে। সেখান থেকে বাড়ির জন্য মথুরা কেক প্যাক করে মোটামুটি ওই 9টার মধ্যেই বেরিয়ে পড়লাম আর চলে এলাম বাড়ি। মেলা থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে প্রায় 10টার মধ্যেই বসে পড়লাম ডিনার করতে। আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা, ফুলকপির শাক পেঁয়াজ দিয়ে সানা, এদিকে ছিল সিম আলু ভাজা ছিল, এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল একটা অমলেট ছিল। তো এই ছিল আজকে ডিনার করার পর তারপর চলে এলাম উপরে। এবার মেলায় যা মনে হলো অতটা ভিড় নেই। অন্যান্য বছর এর থেকে বেশ ভালোই ভিড় থাকে। তো কিছু কিছু জায়গায় যদি বা ভিড় ছিল, কিন্তু ওভারঅল বলতে গেলে অতটা ভিড় ছিল না আজকে। তো কাল পরশু হয়তো আরও ভিড় হতে পারে। তো যাই হোক ডিউটি থেকে এসেই স্নান টান সেই বেরিয়ে পড়েছিলাম। তারপর মেলা ঘোরা হলো। তো আজকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড। তো এইদিকে ডিউটিতে কাজ হয়েছে তো অনেকদিন পর, তো গা হাত পায়ে ব্যথাও ছিল, আর এদিকে হাঁটাহাঁটিও হয়ে গেলো মেলাতে অনেক। তো বেশ ভালোই টায়ার্ড লাগছে, আর ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো দেখি এবার শুয়ে পড়বো। আর কালকে আছে ফার্স্ট নাইট ডিউটি আছে গেটে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অতটা তাড়া থাকবে না। যাই হোক তো সকাল দিকে বেশ ভালোই ঘুম হবে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।